ঈদের ছুটির শুরুর দিন অনেকটাই ফাঁকা রাজধানী, তবে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। সড়ক পথে নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। ঈদযাত্রার আরও খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম এবং সদরঘাট টার্মিনাল থেকে যুক্ত আছেন সাজিদ আরাফাত। শুরুতেই জানবো গাবতলীর খবর। জাহিদ, জানাবেন সন্ধ্যার পর গাবতলীর ভিড় কেমন দেখছেন, আর বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ রয়েছে যাত্রীরা কি বলছেন? উজ্জ্বল, নির্বিঘ্ন এই শব্দটির ব্যবচ্ছেদ করে আমরা যেটা জানতে পেরেছি গাবতলী এসে মানুষজন, রাজধানীবাসী যারা ঘরে ফিরছেন, রাজধানী ত্যাগ করছেন, তারা নির্বিঘ্নেই এখন পর্যন্ত তারা ঢাকা ত্যাগ করতে পারছেন। এবং তার কয়েকটি কারণ যদি ব্যাখ্যা আকারে বলতে চাই, প্রথমত এই গাবতলীতে আসতে যে জ্যাম সেটি তারা ভোগ করেননি। এর পাশাপাশি তারা এখানে এসে তাদের কাঙ্ক্ষিত, যেহেতু যারা যারা আগেই টিকিট কেটে রেখেছিলেন তারাও কাঙ্ক্ষিত সময়ে তাদের বাস গন্তব্যে ছুটে চলেছে। কাজেই সেই দিক থেকেও নির্বিঘ্ন শব্দটা কিন্তু সঠিক প্রয়োগটি হচ্ছে। এবং ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা, যদিও ভাড়া বেশি নেওয়ার একটু কিন্তু শব্দগত পার্থক্য রয়েছে। প্রথমত সরকার নির্ধারিত যে ভাড়া সেটি কিন্তু স্বাভাবিক সময় থেকেও সামান্য একটু বেশি। কাজে সেই সরকার নির্ধারিত ভাড়া সেটি অধিকাংশ ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। কিছুক্ষণ পর পর এখানে ম্যাজিস্ট্রেট দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে করে এই সরকার নির্ধারিত ভাড়া থেকে বেশি পরিমাণে ভাড়া কেউ দিতে না পারে, এবং সেটিই কিন্তু বাস্তবায়ন দেখা যাচ্ছে। তবে যারা ঢাকার নিকটবর্তী জেলায় যাত্রা করছেন তাদের যেহেতু টিকিট অধিকাংশ ক্ষেত্রে কাটা হচ্ছে না, সেসব ক্ষেত্রে সমঝোতার ভিত্তিতেই মূলত ভাড়া নির্ধারিত হচ্ছে। সেক্ষেত্রে কারোর জন্য ভাড়া হচ্ছে 150 টাকা, কারোর জন্য সেটি গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 200 টাকা কিংবা তারও বেশি। কাজে এই জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষোভ, অভিযোগ সেটি থাকলেও দিন শেষে ঘরে ফিরতে পারছেন। এবং ঈদ আসার আগেই এই যে ঘরে ফেরার যাত্রা, সেখান থেকেই তো আসলে ঈদের আনন্দ শুরু হয়। সেই আনন্দ চোখে মুখে নিয়েই, ঘরে ফেরা গান নিয়েই তারা নগদ ছাড়ছেন। তবে যারা ট্রেনে ফিরছেন তাদের খবর কি? কমলাপুরে আছেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম, তার কাছেই জানতে চাই। মিম, আপনার কাছে ট্রেনে করে যারা ঘরে ফিরছেন তাদের ঈদযাত্রার খবরের ভিন্ন কি গল্প আছে? জাহিদ, আপনি যেমন গাবতলীর চিত্রের কথা বলছিলেন, নির্বিঘ্নে সাধারণ মানুষ, ঘরমুখো মানুষ যারা বাড়িতে যাচ্ছেন ঈদ করতে প্রিয়জনের সাথে, তারা যাত্রা করতে পারছেন, ঠিক তেমনটা চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশনেও। দুপুর থেকে বিকেল নাগাদ পর্যন্ত কিছুটা ঢিলেঢালা ভাব ছিল, যাত্রী চাপ কম ছিল। তবে ধারণা করা হচ্ছিল, কিন্তু বলছিলাম যে ইফতারের পর কিন্তু এই যাত্রী চাপটা ধীরে ধীরে বাড়বে, এবং তেমনটাই হয়েছে। অনেক যাত্রীদেরকে দেখেছি যারা ট্রেন যেন মিস না হয়ে যায় তাই আগে ভাগে এসে কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করেছেন, এখানে ইফতার সেরেছেন। এই 7টা নাগাদ কিন্তু দুটো ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে, 7:30 এবং 7:35 দুটি উত্তরাঞ্চলের ট্রেন ছেড়ে যাবে। এবং সেই সঙ্গে নির্বিঘ্নে যাত্রা করার যে বিষয়টি, সেটি কিন্তু এই ট্রেনে যারা বাড়ি ফিরছেন তাদের মুখেও রয়েছে। কারণ তারা বলছিলেন যে এই যাত্রা খুবই স্বস্তির, দীর্ঘ একটি লম্বা ছুটি পাওয়া যাচ্ছে, যার ফলে তারা অনেকে ভেঙে ভেঙে বা ধাপে ধাপে আসলে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরছেন, যার ফলে রেলওয়ে স্টেশনেও কিন্তু চাপ কম রয়েছে। আর বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ নেই ঠিকই, তবে অনলাইনে টিকিট কাটতে একটি ভোগান্তির শিকার হতে হয়, সেটি নিয়ে কিন্তু বরাবরের মতোই যাত্রীদের অভিযোগ কিছুটা রয়েছে। তারা বলছিলেন যে অনলাইনে টিকিট কাটতে গেলে তাদেরকে অনেকটা বেগ পেতে হয়, একই সঙ্গে সকলে মিলে সার্ভারে হিট করে, যার ফলে আসলে সেই সময় টিকিট পাওয়া যায় না। তো সেই জায়গাটির কষ্টের কথা তারা বলছিলেন। তবে এই যে শান্তিপূর্ণভাবে তারা ঈদ করতে যেতে পারছেন, পরিবারের সদস্যদের কাছে যাচ্ছেন, এই আনন্দে আসলে তাদের কাছে সেই যে টিকিট কাটতে পারার যে কষ্ট, সেই কষ্টটি আসলে মলিন হয়ে গিয়েছে। তাছাড়া এবার যেন কেউ আসলে টিকিটবিহীন এই ঈদ যাত্রায় অংশ নিতে না পারে, তার জন্য কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ নজর রাখছে, এবং রেলওয়ের স্টেশনের চারপাশেই কিন্তু দেখানো গিয়েছে বা দেখেছি আমরা যাত্রীদের টিকিট ছাড়া অযাচিত যাত্রীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। এবারে আমরা যাব সদরঘাটের সহকর্মী সাজিদ আরাফাতের কাছে, তার কাছ থেকে জানতে চাইব দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার খবরাখবর। নৌপথ এবং এই নৌপথে যে প্রধান জায়গা সদরঘাট, এখান থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে ঘরমুখো মানুষের ভিড় জমেছে। আমরা বিকেল থেকে রয়েছি, এই মুহূর্তে সন্ধ্যায় সেই ভিড় কিন্তু কিছুটা বেড়েছে। আমরা ইফতারের পরপরই বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যেতে দেখেছি বিভিন্ন অঞ্চলে, এবং এখন যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এখানে, এগুলো 8টার দিকে বা কোনোটি 9 সময় মতোই ছাড়ছে, আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি। এবং ইফতারের আগেই আমরা দেখাচ্ছিলাম এখানকার যে চিত্র, একেবারে উপচে পড়া ভিড় না থাকলেও একটি স্বস্তিদায়ক যাত্রার পথেই কিন্তু এখানকার যে মানুষরা রয়েছেন দক্ষিণাঞ্চলে, তারা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন তাদের নির্দিষ্ট লঞ্চে চড়ে।
বিশেষ করে চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে হাতিয়া এই অঞ্চলের মানুষ এখানে স্বস্তিদায়ক যে যাত্রা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারো মধ্যেই কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই আমরা সেই যাত্রাটি দেখছি। এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনিও বলেছিলেন যে ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই এবং ভাড়া 10% কম নেওয়া হচ্ছে সরকারি ভাড়ার থেকে। এবং এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সদস্যরাও কিন্তু এখানকার যাত্রীদের বিভিন্নভাবে বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। একেবারে মোটা থেকে বলা চলে যে ঈদ যাত্রার যে স্বস্তিদায়ক চিত্র সেটি আমরা সদরঘাটে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এই ছিল সদরঘাট থেকে সবশেষ খবর। নৌ, রেল ও সড়ক পথের ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।